যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর আজকে আমি আমার দিনটা সাথে এই ব্লগটা শুরু করছি লাঞ্চের প্রিপারেশন দিয়ে। এতে সেরকম কোনো নতুন ব্যাপার নেই, কারণ আমি এভরিডে আমার লাঞ্চে আমরা কি খাবো তা সকালবেলায় রান্না করে ফেলতে হয়, যেহেতু মানিশ অফিসে যায় আর ওকে আমাকে লাঞ্চ প্যাক করে দিতে হয়। আজকে আমি তোমাদেরকে বলছি এই কারণে, কারণ আজকে স্পেশালি আমার জন্যে মানিশ অফিস ছুটি নিয়েছে, কারণ ও তো একদিনই ছুটি থাকে, মানে সানডে, আর গভর্নমেন্ট হলিডেগুলো ছুটি থাকে। কিন্তু ইদানিং ও এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে ওই হলিডেগুলোতেও আমাকে, ইভেন সানডেও আমাদের একদম টাইম দিতে পারছে না। তো আমি একটু রিকোয়েস্ট করছিলাম বেশ কিছুদিন ধরে, তাইও আজকে আমার জন্য ছুটি নিয়েছে, আর এটা সাডেন নিয়েছে। তো আমি খুবই হ্যাপি সেই কারণে। তা আমি ভাবলাম সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিই, তাহলে সারাদিন টাইম পাবো একসাথে টাইম স্পেন্ড করার জন্যে। তো আজকে আমাদের মেনু হচ্ছে দই কাতলা, আলু ফুলকপির তরকারি আর প্লেন ডাল, সাথে ভাত। আর আমি রোজকার যা রান্না করি তার প্রিপারেশন মানে হলো, যেমন ধরো সবজি কাটা, মশলা তৈরি করা, সমস্ত কিছু আমি আগে একসাথে গুছিয়ে নিই, তারপর গিয়ে আমি রান্না স্টার্ট করি। এতে পরে রান্নাটা খুব সুন্দরভাবে হয় আর খুব তাড়াতাড়িও হয়। এই দেখো, এখানে দই কাতলা বানানোর জন্য আমি যে দইটা ইউজ করলাম, এটা মেট্রো কোম্পানির দই, আর পুরো দইটা ক্রিম বেস, মানে আমাকে ফেটানোর প্রয়োজনই হলো না। এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার দিয়েছে যে কি বলবো, তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ দই, ঝাল, নুন এসবগুলো রয়েছে, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটু চিনি ইউজ করলাম। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার দই কাতলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে একটু ঢেকে দেবো খানিকক্ষণের জন্যে। আর ঝোলটা একটু কমই রেখেছি, মানে একটু মাখা মাখা করে খাবো বলে। আজকে দুপুরে ঘরের লাঞ্চ কিন্তু আমি আর মানিশ একাই করব, মানে আজকে আঙ্গাত থাকবে না। কারণ হলো আজকে হলো শুক্রবার, ও এখন তো রয়েছে স্কুলে, কিন্তু এভরি ফ্রাইডে ওর স্কুল 2:10 ছুটি হওয়ার পর স্কুল থেকে কিছুটা দূরে একটা টিউশন ক্লাস রয়েছে, ইংলিশ ক্লাস, সেখানেও ইংলিশ পড়তে যাবে। স্কুলের কিছু ফ্রেন্ড 2-3 জন মিলে ওরা আস্তে আস্তে গল্প করতে করতে সেখানে পৌঁছে যায়। 2:30 মানে 2:30 দিয়ে ওদের ওই টিউশন ক্লাসটা স্টার্ট হবে, আর সেটা চলবে 4টে অবধি। তো সেই হিসাবে আমি 3:45 নাগাদ ওর জন্যে খানিকটা লাঞ্চ প্যাক করে আর ওর একটু এক্সট্রা জামা ক্যারি করে নিয়ে আমি ওই ইংলিশ টিউশনের বাইরে পৌঁছে যাই, আর সেখান থেকে ওকে পিক আপ করি। আবার সেখান থেকে ওকে পিক আপ করার পর আমি আরও কিছুটা দূরে ম্যাথ ক্লাস রয়েছে, সেখানে ওকে ড্রপ করি। সাথে ওর লাঞ্চ, জামা কাপড় যেটা প্যাক করে নিয়ে যাই ঘর থেকে, সেটা ওর হাতে দিয়ে দিই। ও সেখানে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে, দেন লাঞ্চ করে। তারপর ওখানে 4:45 থেকে ওর ওই ম্যাথ টিউশনটা শুরু হয়। আর আমি যে এখানে আজকে দুপুরের জন্যে দই কাতলা মানে মাছের আইটেম বানালাম, ও কিন্তু এটা খাবে না। ও যখন এরকম বাইরে খায়, স্কুলের টিফিন বাদে, স্কুলের টিফিনেও ননভেজ নিয়ে যায়, এভরিডে ননভেজই নেয়, কিন্তু হলো যখন টিউশনে থাকে তো তখন ও একদমই ননভেজ খেতে চায় না। ও একদম আমাকে বলে একদম সিম্পল খাবার দেবে, ডাল ভাত, আলু চোখা, কিংবা কোনো সবজি যেটাতে কোনো রকম সেরকম স্মেল থাকবে না। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গেল। আমার লাঞ্চ বানানো, ঘরের সাফ সাফাই কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর মানিশ আমরা দুজনে রেডি হয়ে গেছি, কারণ আমরা দুটো কাজ নিয়ে একটু বাইরে বেরোবো কিছুক্ষণের জন্যে। প্রথমটা হলো আমরা একটা নিয়ারেস্ট ফটো স্টুডিওতে যাব, পাশেই রয়েছে, কারণ আমাদের এখানে তো এখন SIR চলছে, আর তার জন্য আমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ফটো রয়েছে, বাট আমাদের ইচ্ছা কি একটু নতুন কিছু, মানে একটু ফ্রেশ ফটো দেওয়ার জন্যে, এই কারণেই আমরা একটু ফটো তুলে আনবো, ইনস্ট্যান্ট ফটো দিয়ে দেবে। আরেকটা হলো আমাদের পাশেই, মানে ফটো স্টুডিওর খানিকটা পাশে একটা ছোট্ট মল মতো খুলেছে, কাইন্ড অফ ওই মোর স্পেন্সার এরকম, মানে লোকাল সুমো সেল এটা নাম রেখেছে। তো খুব দারুণ ওখানে অফার দিচ্ছে সমস্ত কিছুতে। অলরেডি আমরা 3-4 বার ভিজিট করে ফেলেছি, 2 সপ্তাহ মতো হয়েছে খুলেছে। আর ওখানের রাইসটা আমরা এনে খেয়েছিলাম রিজনেবল প্রাইসে, দারুণ লেগেছিলো কোয়ালিটিটা। তো সেটাই আমরা একটু বেশি করে আজকে নিতে যাব, আর কিছু টুকটাক যদি পছন্দ হয় তো নেব। তো এই দুটো কাজের জন্য বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক।
হ্যাঁ এই দেখো যেমনটা তোমাদের বলছিলাম, তো এই প্লাস্টিকের কেসটার দাম শো করছে এখানে 99, আর এটা দিচ্ছে অনলি 49-এ। আমি এই বাস্কেটটা নিলাম, ফ্রুট বাস্কেট। এটার দাম 149 সামথিং এরকম শো করছিল, কিন্তু 79-এ দিয়েছে। তো আমি নিয়ে নিলাম, আমার ডিলটা খুব সুন্দর লেগেছে আর আমার এটা লাগবেও। সাথে আমি এটাও একটা নিলাম, এটার দাম 35 এরকম কিছু নিয়েছে। আর বাকি জিনিসগুলো আমি একটু ঘুরে ঘুরে চেক করছি যে কীরকম কী অফার এসছে। আমার এত কিছু আজকে লাগবে না, তাও আমি একটু দেখছি। আর এই দেখো ওয়ান ডে কোম্পানির এই ডিমটা, বাইরে তো এই প্রাইসটা একটু হাই আছে, বাট এখানে অনলি 49-এ 6 পিসের দিচ্ছে। কিন্তু আমি যদি 30 পিসের নিই সেটা 229 পড়বে, হিসাবে অনেকটাই কম। মানে অনলাইনেও এতটা কমে দিচ্ছে না, যেটা আমি দেখেছি। তো আর বাকি যা যা লাগবে এগুলো আমি একটু দেখে নিচ্ছি। তো এই দেখো এখন বাজে 4টে, আর আঙ্গাতকে আমরা ড্রপ করলাম ওর ম্যাথ ক্লাসে, খাবার আর জামা কাপড় দিয়ে। আর ম্যাথ ক্লাসের সামনে একটা ছোট্ট মাঠ আছে সুন্দর, তো সেখানে আমরা বসেছি। আমি আর মানিশ বসে একটু টাইম স্পেন্ড করব, গল্প করব। আর এখানে সুন্দর সানসেট হচ্ছে, তো আমি সেটারই একটা ছোট্ট ভিডিও করলাম। আর আকাশে পায়রার ঝাঁক উড়ে বেড়াচ্ছে, সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। এই যে এখানে হলাম আমরা মায়েরা, আমাদের বাচ্চারা ওখানে টিউশনে রয়েছে, তো আমরা একটু বসে গল্প করছি। আর এখানে এই দেখো এই মাঠে কিছু ছোট ছোট বাচ্চা মেয়ে র্যাকেটস খেলছিল, তো ওরা খেলে বসেই ছিল, খেলা শেষ হয়ে গেছে। তখন আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু দেবে কিনা খেলতে, তো ওরা বললো হ্যাঁ অবভিয়াসলি। তো আমরা সেই কারণে একটু খেলে নিলাম ওদের র্যাকেট দিয়ে, আর আমরা খুব এনজয় করলাম। অ্যাকচুয়ালি আমাদের এটার প্ল্যান ছিল আমাকে র্যাকেট নিয়ে যেতে হবে, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে না ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখন আঙ্গাতে ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে আমি পৌঁছে গেছি, বাড়িতে এসে গেছি। মানিশ আমাকে ড্রপ করে ও আরেকটা কাজে বেরিয়ে গেছে। এই দেখো পুচি আমাকে কত মিস করছিল, তো সেটাই বলছে। কালকে যখন আমরা মোড়ে গেছিলাম আমি আর আঙ্গাত, তো সেখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পিৎজা বেস নিয়ে এসেছি, যেহেতু আমাদের মাইক্রোওভেনটা ঠিক হয়ে গেছে বেশ বহুদিন পর। তো সবার প্রথমে এতে পিৎজাই বানানো হবে, আঙ্গাতের ডিম্যান্ড। তাই ওকে টিউশন থেকে নিয়ে এসে আমি ওকে আগেই বলে রেখেছিলাম যে পিৎজা বানিয়ে দেবো, তো সেটারই কাজ শুরু হয়ে গেছে। আজকে আমরা বানাবো চিকেন চিজ পিৎজা, মানে নর্মাল যেরকম চিকেন পিৎজা হয় তেমনি। এখানে আমি পেঁয়াজের টপিংস দিয়ে দিচ্ছি, আর দেবো কিছুটা পেঁয়াজ কলি। ক্যাপসিকামটা বাড়িতে ছিল না, একেবারেই আনতে ভুলে গেছি, তাই সেটা অ্যাড করতে পারলাম না। আর এখানে চিকেনগুলোকে একদম ভালোভাবে বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটুখানি চিজটাকে গ্রেট করে নিচ্ছি। পিৎজাতে যদি একটু বেশি করে চিজ দেওয়া যায়, মানে মজারেলা চিজ, তাহলে পিৎজার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমার কাছে পিৎজা মিক্স ছিল, আর আমি সেটাই এখানে ছড়িয়ে দিচ্ছি। আর আলাদা করে আমি কোনো চিলি ফ্লেক্স এসব কিছু অ্যাড করলাম না, কারণ এর মধ্যে সমস্তটাই মিক্স করা আছে। পিৎজা বানানোর প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। এখন মাইক্রোওভেনে দেবো, পিৎজা মোডে দেবো, আর হতে যেটুকু সময়, তারপর দেখি কেমন হচ্ছে আমাদের এই পিৎজা। চলো, আমাদের মিডিয়াম সাইজ পিৎজা এখন যাচ্ছে ওভেনে। আসলে আরও আমরা এক্সাইটেড, কারণ বেশ অনেক দিনই হয়ে গেল যে আমাদের ইয়েটা মাইক্রোওভেনটা অফ ছিল। আমরা পিৎজা বাড়িতে বেকিং করে খেতে পারিনি, দোকান থেকে এনে খেতে হচ্ছিল। বাট বাড়িতে বানানো সব কিছু একটা মজাই আলাদা থাকে। তো 24 আওয়ার CF3 গরম নেই অতটা। গ্লাভসটা কোথায় রেখেছি সরিয়ে দিয়েছি, ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না। এটাতেই কাটি, পিৎজা কাটার নেই আমাদের। হ্যাঁ, দুটো
একটু দেবো। নাও বাবাই তোমার হোমমেড পিৎজা। বাবাই এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। পুচি তুমিও টেস্ট করবে, একটু দাঁড়াও, তোমাকেও দেবো। কিরম দোকানের মতো হয়েছে? ভালো হয়েছে? দোকান দিয়ে ভালো। তাহলে রোজ রোজ আমি পারবো না কিন্তু বানিয়ে দিতে। টেস্টি টেস্টি। থ্যাংক ইউ বলো মাম্মাকে। থ্যাংক ইউ। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ব্লগে।